আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? বরাবরের মতন চলে আসলাম আরও একটি মজাদার রোমাঞ্চকর নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি ভারতীয়রা যারা দেখছেন তাদের জন্য দুঃসংবাদের মতনই হবে আর কি। ভিডিওর টাইটেলটি হচ্ছে উন্মাদ ময়ূররঞ্জনের বাড়ি ঘেরাও। আপনারা স্ক্রিনে দেখতে পারছেন, ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে আছে, আপনারা ওইখান থেকে চেক আউট করে নিতে পারেন। এবং জিটিভি নিউজ থেকে এই ভিডিওটি ক্রিয়েট করা হয়েছে। আমি অনেকদিন পরে দেখলাম যে কোনো টিভি নিউজ বাংলাদেশের এত সুন্দর এবং যাকে বলে হচ্ছে প্রতিবাদী একটা ভিডিও তৈরি করে পাবলিশ করেছে আর কি। বেশি কথা বলবো না, ভিডিওটি আমরা চালু করে দিচ্ছি। কখনো লাফাচ্ছেন, কখনো দৌড়াচ্ছেন, আবার কখনো চিৎকার চেঁচামেচি করছেন, বলছেন আজগুবি সব কথা, দিচ্ছেন নানা বিভ্রান্তিকর তথ্য। বাংলাদেশ থাকবে না বাংলাদেশ, এই বুঝি বাংলাদেশ থেকে হারিয়ে গেল চট্টগ্রাম। আজ আমি চিৎকার করব না, আমি রেগে কোনো কথা বলবো না, আমি অভিমান করেছি, আমি শোকাহত। এমন অসংখ্য উদ্ভট কথার মাধ্যমে অনবরত বিভ্রান্তিকর তথ্য ও গুজবের জন্ম দিয়ে চলেছেন ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ও হেড অফ ইনপুট হিসেবে কর্মরত ময়ূররঞ্জন ঘোষ। তবে বাংলাদেশে ভারতে কৃষকরাই তার বিরুদ্ধে খেপেছে। তারা মনে করছেন, এখানে একটা কথা গাইজ, ইট মারলে পাটকেল খেতেই হবে। এরা যেভাবে বাংলাদেশকে মানে অপমান অপদস্থ করছিল, তাতে এরা যে সুখে থাকবে এটা হতো না। এটা দেখতে পাচ্ছেন, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে তাদের কৃষকরাই তাদের বিরুদ্ধে এখন আন্দোলন করতেছে। অনেক কৃষক শুনছিলাম আমি যে আত্মহত্যার মতো পথ বেছে নিয়েছে। আর এই উন্মাদনার কারণেই বাংলাদেশের বাজার হাতছাড়া হয়েছে ভারতীয় কৃষকদের। এসব কৃষকরা আলু ও পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করতে না পেরে রাস্তায় বসার উপক্রম হয়েছে। ইতিহাস বলছে, ভারতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পেয়ে আত্মহত্যার মতো ঘটনা ঘটেছে বহুবার। এবার বাংলাদেশের বাজার থেকে মুখ ফিরিয়ে নেয়ার কারণে না খেয়ে মরার উপক্রম হচ্ছে কৃষকদের। তাই ভারত জুড়ে ভারতীয়রা বলছিল যে তারা পণ্য না দিলে নাকি বাংলাদেশের লোকেরা না খেয়ে মরবে। তাহলে বিষয়টা এখন বুঝতে পারছেন না, এটা মানে উল্টো হয়ে গেল আর কি। যেখানে আমাদের না খেয়ে মরার কথা, সেখানে ওরা না খেয়ে মরছে। বিষয়টা হচ্ছে এটাই। পণ্য রপ্তানি করতে না পারায় ভারতীয় কৃষকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্র সহ বিভিন্ন প্রদেশের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করছেন। এবং ক্ষোভ প্রকাশ করাই স্বাভাবিক, কারণ এর আগে দিনাজপুর থেকে বন্দর দিয়ে আলু রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যে অভ্যন্তরীণ দাম বৃদ্ধির কারণ দেখিয়ে 2 ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর করে। ভারতীয় কৃষকরা দাবি করছেন, রপ্তানি বন্ধ হওয়ার কারণে তাদের উৎপাদিত পণ্য 2.5 থেকে 3 টাকা দরে প্রতি কেজি বিক্রি করতে 2.5 থেকে 3 টাকা এত কম, আর কম দামে। কারণ এখানে আমি একটা কথা বলি যে 2.5 থেকে 3 টাকা এটা তো যাতায়াত মানে বাজারে নিয়ে যাবে যে বিক্রি করার জন্য, সেটার খরচও উঠবে না। তাহলে উৎপাদন খরচও তুলতে পারছেন না তারা। রাস্তায় আলু এবং পেঁয়াজ ফেলে প্রতিবাদও করছেন কৃষকরা, এবং প্রতিবাদ করাটাই স্বাভাবিক গাইজ। এ সময় ভারতীয় এক কৃষক বস্তা ভর্তি আলু ময়ূররঞ্জনের বাড়ির সামনে ফেলে সাংবাদিকদের বলেন, বাংলাদেশ আমদানি বন্ধ করায় এই আলু আমাদের 2-3 টাকা করে বিক্রি করতে হচ্ছে। ফলে এই আলু আমাদের রাস্তায় ফেলে দেওয়া ছাড়া উপায় নেই। আর এই সব কিছুর জন্য রিপাবলিক টিভির ময়ূক ও বিজেপি নেতা এরা দুইজনই এক কথায় মূল, কারণ দুই দেশের সম্পর্ক অনেক ভালোই ছিল। অন্যদিকে কিন্তু এরা দুইজন ছিল মূল। স্বস্তিতে রয়েছে। নিজেদের উৎপাদিত পণ্য আমরা অনেক স্বস্তিতে আছি। পেঁয়াজের মতো সবজি আমদানিতে একক উৎস দেশের উপর নির্ভর না করে বিকল্প দেশ থেকেও আমদানি করছে। আমরা এখন পাকিস্তান এবং চীন থেকে আমদানি করছি, সবাই জানে। পাকিস্তান ও চীন থেকে পেঁয়াজ আমদানি করছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের স্থিতিশীলতা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে। এখানে গাইজ বাংলাদেশ সরকার অনেক ভালো একটি পদক্ষেপ গ্রহণ করেছে, কারণ তারা টাকা দিয়ে মালও কিনছে এবং তারা অপমানিত হচ্ছে। এটা কয়দিন সহ্য করা যায় গাইজ? তাই এটা আমি বলবো তারা অনেক ভালো একটি কাজ করেছে। এবং ভারতকে কি বলবো, তাদের দুজনের কারণে তাদের কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকরা অভিযোগ করছেন এর জন্য দায়ী রিপাবলিকান টিভির ময়ূক। অবশ্যই সে দায়ী। তারা আরো বলেন, ময়ূররঞ্জন প্রতিনিয়ত মিথ্যা সংবাদের মাধ্যমে বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্কটি নষ্ট করছে, এবং যার কারণে কৃষকরা আজ না খেতে পাওয়ার কারণ।
এবার এখানে বলা যায় যে গাইজ ভারতের একজন বিজেপি নেতা আর এই ময়ূখ রঞ্জন এখানকার মূল, কারণ তারা যদি এরকম ভাবে বেশি বাড়াবাড়ি না করতো তাহলে হয়তো আজকে ভারতের এই অবস্থা হতো না। সেই ময়ূখ রঞ্জনের বাড়ি ঘেরাও করল বিক্ষুব্ধ কৃষক ও জনতা। এ সময় তাদের স্লোগান দিতে দেখা যায়, মিথ্যা খবর বন্ধ করো, কৃষকদের রুটি রুজির জবাব দাও। ভারতের গুজব মিডিয়া এবার নিজেদের করা গর্তে নিজেরাই হাবুডুবু খাচ্ছে। ফাতেমা শিলু, জিটিভি নিউজ। গাইজ এখানে জিটিভি নিউজ অনেক সুন্দর একটি ভিডিও ক্রিয়েট করেছে এবং সত্যিটা আমাদের সামনে তুলে ধরেছে আর কি। কারণ আপনারা দেখতে পারবেন যে তারা দীর্ঘ সময় ধরে বাংলাদেশকে নিয়ে উল্টাপাল্টা নিউজ ক্রিয়েট করেই যাচ্ছে। এখানে শেষে বলা যায় আর কি যে জিটিভি নিউজ এটা অনেক একটা ভালো কাজ করেছে, আর ভালো কাজ বলতে যে সেখানে যা ঘটছে সেটাই তারা তুলে ধরেছে। তো গাইজ কেমন লাগলো আজকের ভিডিওটি? এরকম ভিডিও আরও চাইলে অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন, আমাদের সাথেই থাকবেন। নেক্সটে আমরা আরও ভালো এবং সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আরও একটি নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।